হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজকের ভিডিওতে থাকছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের টেট সম্পর্কিত আলোচনা। আজকের ভিডিওতে প্রাইমারি টেটের যে সম্পর্কে আলোচনা করা হয়েছে তার প্রথম পয়েন্টটি হচ্ছে টেট 2022-এর ইন্টারভিউ নোটিশ কবে দেবে। এরপরে যেটি আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে টেট 2023-এর রেজাল্ট কবে পাবলিশড হবে এবং পুজোর আগে কি কোনো নোটিশ আসার সম্ভাবনা রয়েছে এবং এই নিয়োগে কত শূন্য পদে নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো, প্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি হচ্ছে টেট 2022-এর ইন্টারভিউ নোটিশ কবে দেবে। মোটামুটি 7 থেকে 8 তারিখের মধ্যে পুজোর ছুটি পড়ে যাচ্ছে, তাই এই পুজোর আগে কিন্তু এই নোটিশ বেরোনোর সম্ভাবনা কিন্তু খুবই কম। ডিসেম্বর নাগাদ এই নোটিশটি বেরোবার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে 2024-এর নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি। দেখো, প্রাইমারি সংক্রান্ত 2024-এর নিয়োগ প্রক্রিয়া যেহেতু এখনো সম্পন্ন হয়নি বা একটা নিয়োগ প্রক্রিয়া চলছে, তাই প্রাইমারি বোর্ড কখনো চাইবে না এর মধ্যে আরেকটি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। তাছাড়া কোনো ডিপিএসসি থেকে ভ্যাকেন্সি নিয়ে কোনো সিট আপডেটের কোনো খবর নেই। যদি জোরদার আন্দোলন হয় তবেই হয়তো পুজোর পরে ডিসেম্বর নাগাদ হয়তো এই নোটিশটি আসার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেখো, এখানে একটি বিষয় জড়িয়ে আছে, সেটি হচ্ছে টেট 2023-এর রেজাল্ট পাবলিশ না হওয়া অবধি 2022-এর ইন্টারভিউ সংক্রান্ত কোনো নোটিশ বেরোবার সম্ভাবনা নেই। কারণ 2022 এবং 2023-এর দুটো টেট মিলিয়েই কিন্তু একসঙ্গে প্রাইমারি বোর্ড এই এক্সামটি সম্পন্ন বা নিয়োগ প্রক্রিয়াটি করতে চাইবে। দেখো, সরকারের ইচ্ছা থাকলেও বা সরকার চাইলেও নিয়োগ করতে পারবে, কিন্তু সরকার এখানে চাইছে না বলেই হয়তো এই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যাচ্ছে। এর পরের পয়েন্টটি দেখো, এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট কত নিয়োগ হতে পারে। এখন দেখো, সরকারের সে অবস্থা নেই, চাইলেও সরকার 40 বা 50 হাজার নিয়োগ করতে পারবে না। তবে এখানে ধরে রাখো প্রায় 15 থেকে 20 হাজার মতো নিয়োগ হওয়ার সম্ভাবনা রয়েছে। বোর্ডের হাতে ভ্যাকেন্সি থাকলেও এই সম্পূর্ণ ভ্যাকেন্সিতে বোর্ড নিয়োগ করতে চাইবে না, কারণ যেহেতু 2026-এই বিধানসভার ভোট আছে, তাই তখনও কিন্তু তাদের একটা নিয়োগ প্রক্রিয়া চালু রাখতে হবে। তাই এ ব্যাপারে বলা যায় যে কত শূন্য পদ হবে, এটা মোটামুটি ধরে রাখো 15 থেকে 20 হাজার মতো সিট হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়। কিন্তু এখানে দেখো, একটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে কম্পিটিশন কিন্তু হাই লেভেলে হবে, তাই ইন্টারভিউ প্রস্তুতি ভালোভাবে করতে হবে, অর্থাৎ 10-এ 10 পাওয়ার মতো ইন্টারভিউ প্রস্তুতি নিতে হবে। আমার চ্যানেলে ইন্টারভিউ সংক্রান্ত ভিডিও আপডেট দেওয়া হবে, তোমরা সেই সব ভিডিওগুলি দেখার চেষ্টা করবে। আর একটি বিষয় বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।